এবার লোকসভা নির্বাচনে 400 পার করবে বিজেপি, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ত্রিপুরা কাঞ্চনপুরে বিশাল রোড শোতে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার 400 বেশি আসন পার করবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। রোড শোতে উপস্থিত হওয়া বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথা দলের কর্মী সমর্থকরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে দেখতে পেয়ে তাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা গিয়েছে। এদিনের রোড শো শেষে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কাঞ্চনপুরের রোড শোতে জাতি জনজাতি মানুষদের মধ্যে বিপুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। मेरी दादी तो वहाँ है, कंचनपुर के नाम में है, तो मैं यहाँ हूँ उनके आशीर्वाद से और आप लोग सबके आशीर्वाद से। हमारे मुख्यमंत्री इतना साथ दे रहे तो जीतना निश्चय है। बहुत बहुत धन्यवाद। तो ये लोकसभा যে ইলেকশন আমাদের 26শে এপ্রিল, সেটাকে পূর্ব আসনে আপনারা জানেন যে পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য, এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের তীব্রমথা। তো আজকে এখানে আমরা র্যালি করলাম কাঞ্চনপুর এলাকায়। তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন। মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা মানে যেভাবে সারা পাচ্ছি যে উনি আমাদের 370টা আমাদের দিয়েছে, টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে, আমার মনে হয় দুটো তো পাবেই। এবং গত বছরের তুলনায় আমাদের 2019-এ যে ভোট আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক আমরা ভোট পাবো, সেটা বোঝা যাচ্ছে। এখন কম্পিটিশন চলছে। আমরা পশ্চিম আসনও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজিকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন কে কোনটাতে বেশি পাবে, এবং ভালো হেলদি কম্পিটিশন চলছে। এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দুটো জায়গার থেকেই একদম নিশ্চিতভাবে জিতবে, এতে কোনো রকম প্রশ্ন নেই।